বিফ চাপ কিন্তু রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে খেয়ে থাকি, কিন্তু তা কিন্তু স্বাস্থ্যকর নাও হতে পারে। তো আজ কিন্তু আমি একদম স্বাস্থ্যকর উপায় বিফ চাপ তৈরি করেছি বাড়িতেই। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একেবারে হাড় ছাড়া সলিড যে পিসগুলি থাকে মাংসের, সেগুলি এখানে অ্যাড করেছি। দেন তারপরে পাটা নিয়ে নিয়েছি। পাটাতে আমি ভালো করে মাংসগুলিকে একেবারে থেতলে থেতলে পাতলা করে নেব। দেখো ছোট্ট একটা পিস কত বড় টুকরো হয়ে গিয়েছে থেতলে করে। তো এরকম করে কিন্তু আমি সবগুলিকে ভালো করে থেতলে নিয়েছি। তো এখন আমি এখানে এক এক করে সব মশলাগুলো ব্যবহার করে নিব। প্রথমেই দিলাম লবণ, ধনিয়া গুঁড়ো, বাদাম বাটা, গরম মশলা গুঁড়ো, সব কিছু কিন্তু পরিমাণ অনুযায়ী। তারপরে ঝালের পরিমাণ বুঝে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, এটা দিয়েছি ব্ল্যাক পেপার, তারপরে লবণ, জিরে গুঁড়োটা কিন্তু অ্যাড করা হয়েছিল। আমি লেবুটা কিন্তু সবটুকু চিপে দিয়েছি। আর সব শেষে আদা রসুন বাটা একসাথে এখানে সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। যত মাখা ভালো হবে ততই কিন্তু এর টেস্ট ভালো আসবে। তো আমি এভাবেই মেখে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দেখো আধা ঘন্টা পরে কিন্তু আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি চুলায় বসাবো। তার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম সবটুকু মাংসগুলি। এখন অল্প একটু পরিমাণ অনুযায়ী পানি দিয়ে আমি একটু আগে সেদ্ধ করে নেব, তাহলে চাপটা খেতে ভালো আসে। তো দেখো অল্প একটু পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিয়ে দিব। কিছুক্ষণ পর কিন্তু দেখো বলকটা চলে এসেছে। তখন একটু নাড়াচাড়া দিয়ে একেবারে ধিমা আছে এটাকে রেখে দিব পানি শুকানো পর্যন্ত। দেখো পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে, তবে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিব। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম হয়ে গেলে এক এক করে সব মাংসের পিসগুলি আমি এখানে অ্যাড করে দিব। দেন তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উপরেটা হবে একেবারে লাল লাল মচমচে আর ভিতরে একদম সফট জুসি। দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু সবগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ঘ্রাণে কিন্তু পুরো বাড়ি কিন্তু মোমো করছিল। তো চলো পরিবেশনটা করে নিয়ে যাক। তো একটা প্লেটে দেখো আমি পরিবেশন করছি। এক এক করে সব মাংস দিয়ে আমি এখানে পেঁয়াজ, টমেটো আর শসা দিয়ে এটা ডেকোরেট করব। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা আজ এই পর্যন্ত, আর অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।